প্রথম দিনের চেষ্টাতেই বাজিমাত। আজকে ইচ্ছে করেছিল মোগলাই পরোটা খাবো। নিয়ে নিলাম আটা। আমি কিন্তু ময়দা ইউজ করিনি। তারপর নিলাম লবণ আর তেল দিয়ে আটাটাকে মেখে নিলাম। এবার আধ ঘন্টা এটাকে রেস্টে রেখে দিলাম। এবার একটা বাটির মধ্যে একটা মোগলাই পরোটার জন্য নিয়ে নিলাম একটা ডিম, নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি। এটা দিয়ে দিলাম। এটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে। তো আমি এখানে পেঁয়াজ একটা ইউজ করেছি, 4-5টা রসুন আর অল্প আদা সবগুলো কুচিয়ে দিলাম, লঙ্কা দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়োটা। বিস্কুটের গুঁড়ো আর ডিম যা সমস্ত উপকরণ দিয়েছি সেইগুলোকে ভালো করে মেখে নিলাম চামচ দিয়ে। এটা একটু থকথকে ভাব আসবে। এরপর এর মধ্যে অ্যাড করলাম গোলমরিচ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। এটা যে যেরকম তোমরা ঝাল খাও সেরকম নেবে। এবার আগে যে আটাটা মেখে রেখেছিলাম সেটাকে একটু লম্বা করে বেলে নিলাম। এর মাঝখানে পুরটাকে দিয়ে দিলাম। পুরটা দেখছো যেরকম ঘন আমি করেছি সেরকমই করতে হবে। বেশি পাতলা হলে কিন্তু বেরিয়ে যাবে, তাহলে কিন্তু পরোটাটা ভালো লাগে না। মানে চারদিক থেকে যদি বেরিয়ে যায় ভালো লাগে কি? এবার এপাশ ওপাশ থেকে মুড়ে দিলাম, ওপর নিচ দুটোকেই মুড়ে দিলাম। আমি এটা একদম পকেট মোগলাই পরোটা করেছি, ছোট করেছি। আজকে আমি কিন্তু ফার্স্ট টাইম করেছি। ফার্স্ট টাইমে কিন্তু সত্যি এত ভালো হয়েছিল খেতে। তারপর একটা প্যানে তেল দিয়ে দিলাম, মোগলাইটাকে এদিক ওদিক করে দিলাম, মানে মোগলাই পরোটাকে এদিক ওদিক করে ভেজে নিয়ে প্লেটে সার্ভ করলাম। মোগলাই পরোটা একটু আলুর তরকারি না হলে ভালো লাগে না, আলুর তরকারিটা আগেই করে রেখেছিলাম। এইবার একটু নিয়ে নিলাম পেঁয়াজ আর শসা। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানাবে কমেন্ট করে। আজকের মতো আসছি।